আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি। আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি আমি পিঠা বানানোর থেকে। আজকে আমি ভাপা পিঠা বানিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে ভাপা পিঠা বানাইতে পারে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। আর শীত মানে বিভিন্ন ধরনের পিঠা। আজকে আমি এই ভাপা পিঠা বানিয়েছিলাম। এই ভাপা পিঠা বানানোর জন্য পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে তাতে লবণ পানি দিয়ে মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পর চালের গুঁড়াগুলা আমি চেলে নিয়েছি। ভাপা পিঠা বানানোর জন্য তো চালের গুঁড়াগুলো চেলে নিতে হবে, না হলে তো পিঠা হবেই না। চেলে নেওয়ার পরে এখন আমি পিঠা বানানো শুরু করব। এজন্য একটা পাতিলে পানি গরম করে নিয়েছি। অলরেডি আমি একটা পিঠা কিন্তু দিয়েও দিয়েছি। এরপরে দ্বিতীয় পিঠা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনাদের সামনে। এজন্য আমি যে পিঠার চালের গুঁড়া পাটারি দিয়ে আমি পিঠাটা রেডি করে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে সামনে এনে এনে শেয়ার করছি। শীত মানে নানান ধরনের পিঠা, আসলে আমরা কম বেশি সবাই পিঠা পছন্দ করি। ভাপা পিঠা তো অনেক সহজ, যে কেউ আসলে যে কোনো মুহূর্তে বানাইতে পারে। প্রতি বছর পিঠা মোটামুটি আমি বানাই, অনেক বেশি খাওয়াও হয়, কিন্তু ছেলে যেহেতু ছোট আসলে এখন চাইলে হুটহাট করে বানাইতে পারি না। খেতে মন চাইলে অনেক সময় 1-2 দিন ওয়েট করে সময় সুযোগ করে বানাইতে হয়। আমি বানিয়েছিলাম বলে এমন কথা নয়, কিন্তু আমার কাছে মনে হয় আমার ভাপা পিঠা বানানোটা মোটামুটি ভালোই হয়। আসলে মাঝে মাঝে মনে হয় আমি সেই মানুষ যে মেয়েটা আসলে বিয়ের আগে একটা ডিম ভাজিও করতে পারতো না। এখন মোটামুটি আমি কত কিছু শিখে গিয়েছি। আসলে নিজে সংসার হলে মেয়েরা যে কতটা পরিবর্তন হয়, সেটা আসলে মাঝে মাঝে আমি ভাবি। তারপরে তো এখন সন্তান হয়ে গেছে, সন্তান হয়ে গেলে আসলে মেয়েরা তো আরও অনেক বেশি পরিবর্তন হয়ে যায়। নিজের ঘুম, আরাম, নিজের দিকে কেয়ার না করে সন্তানকে নিয়ে সব সময় থাকা। আজকে আমি ভিডিওর ভয়েসটা দিচ্ছি খুব মন খারাপ নিয়ে। আমার ছেলে পড়ে গিয়ে হাতটা অনেকখানি কেটে গেছে, অনেক রক্ত বের হয়েছে। যাই হোক, আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। আসলে ছোট মানুষ, পরে ব্যথা পাবে, এটাই স্বাভাবিক। একটু বেশি কেটে গেছে। যাই হোক, পিঠা বানানো শেষ, খাওয়াও শেষ, আপনাদের সাথে শেয়ার করলাম। পিঠা খেলে তো হবে না, এরপরে তো আরও কাজ আরও বেড়ে যায়। এই যে এখানে কিছু থালা বাসন নোংরা হয়েছে, সেইগুলাই এখন ক্লিন করে নিব। আজকে আমার ভিডিওটি যারা নতুন দেখছেন, প্লিজ যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। যারা নতুন বন্ধু হবেন 24 ঘন্টা ওয়েট করবেন, আসলে 24 ঘন্টা পর আমি ব্যাক দিব।
না হলে ফ্রেন্ড হচ্ছে কেটে নিয়ে যায়। আর দয়া করে ভিডিওটি ফুল দেখবেন। অনেকে আছেন অল্প একটু ভিডিও দেখেই কমেন্টস করে চলে যান। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো আমি করে নিয়েছি। ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।